দেখো এইটা কিন্তু আছে কোরিয়ান মার্বেলের উপরে, জাস্ট দেখো বজরংবলী। আর পুরো সেট আপটা, একদম সেট আপটা দেখাতে বলবো একটু দূর থেকে। দেখো সেট আপটা কিন্তু খুব সুন্দর লাগছে। জাস্ট দেখো এই ফটো ফ্রেমগুলো দেখে জাস্ট আটকে গেলাম। এখানে তোমরা পেয়ে যাবে হ্যান্ডমেড জুয়েলারি। দেখো দিদির কিন্তু নিজস্ব স্টল এটা, আর দিদির সমস্ত নিজের হাতে বানানো। জাস্ট দেখো, দেখো 10 নম্বর স্টলের সামনে যেটার জন্য আমি দাঁড়িয়ে গেলাম, কত বড় বকটা দেখো। জাস্ট দেখো এইগুলো, এই স্টলটা তোমরা পেয়ে যাবে মেদিনীপুর স্টলের ঠিক উল্টো দিকে। দেখো এখানে কিন্তু শোপিস যেরকম আছে, ফ্লাওয়ার ওয়াস আছে, সেখানে কিন্তু তোমরা ল্যাম্প শেডগুলো দেখাবো একটু। দেখো সুন্দর সুন্দর ল্যাম্প শেডগুলো পেয়ে যাবে। এইগুলো তোমরা ঘর সাজানোর জন্য কিন্তু নিতে পারো। দেখো এখানে কিন্তু কি সুন্দরভাবে কাজটা হয় সেটাই কিন্তু দেখছি। দেখো দেখো অসাধারণ দেখতে, এখানে ছোট থেকে বড় পর্যন্ত মুখোশ তোমরা পেয়ে যায়। আর একটা জিনিস দেখতে পেলাম, দেখাবো একটু, গণেশ ঠাকুর। দেখো এই একটা গণেশ ঠাকুর আছে, স্কুলে যাচ্ছে, বেশ ভালো লাগলো দেখতে। আচ্ছা কি দাম আছে? এটা আপনার 200 টাকা। 200 টাকা। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডিজিটাল ডায়েরি। আর শুরু হয়ে গেছে কিন্তু রাজ্য হস্তশিল্প মেলা, চলবে কিন্তু 14ই ডিসেম্বর পর্যন্ত। এখানে তোমরা ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পীদের হাতে তৈরি কাজ বা জিনিস সরাসরি তোমরা কিনতে পারবে খুবই কম দামে। এই মেলাটি চলছে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্টার মলের ঠিক সামনেই। আর সময় হলো কিন্তু দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। এই মেলাতে আসলে বিভিন্ন জেলার কিন্তু শিল্পীদের হাতের কাজ তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে হস্তশিল্প মেলায় কিন্তু পটচিত্র তোমরা দেখতে পাবে। আর এগুলো হলো সব ন্যাচারাল কালার না? আচ্ছা, কাজ হলুদটা কাঁচা হলদি থেকে বানানো, কালোটা যেমন ভুসি কালি, নম্বর যে একটা পাত্র থাকে না, সেই পাত্রটার উপরে মানে নম্বরটা জেলে উপরে একটা পাত্র দেওয়া হলো। এবার সাদাটা ওখানে কালিটা তৈরি হয়। এবার সেই কালিটাকে সকালবেলা নিয়ে যতটা কালি হয়, আর এই যে আঠা বেল থাকে না, আঠা বেলের আঠাটাকে মানে মিনিমাম 6 থেকে 8 মাস ধরে ধরে সংগ্রহ করতে হয়। অনেকটা ছোটো ছোটো আঠা আসছে না, সেই আঠাটাকে এই ভুসি কালির সাথে মানে ফেটে তখন এই কালো রঙটা হয়। আর ওই আঠাটা সবগুলোতেই হয়, যেমন অপরাজিতা ফুললে যে আঠা দিয়ে নীলটা হয়, এখানে আবার এই কালোটাকে হালকা মিলিয়ে এরকম কালার আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবার এই সাদাটা সফেদা আঠা দিয়ে হয়। এভাবে অপরাজিতা ফুল থেকে নীল কালার হয়। প্রতিটা গাছপাতা দিয়ে আমরা কালারটাকে বানিয়ে এই পটটা আঁকা হয়। আচ্ছা, এমনকি এই সাইডে একটা কাপড়ে পেস্ট করা হয়, এটাও অর্গানিক। এটাও আমরা ময়দা থেকে চিট বানাই, ময়দাকে ফুটিয়ে আঠা তৈরি করে তারপরে এটা পেস্ট করা হয়। আচ্ছা, এখানে টোটালটাই অর্গানিক আছে। আপনারা কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এই পটচিত্রটার কি প্রাইস আছে? এগুলো 1200 টাকা করে। আচ্ছা, এখানে কি সবই 1200 টাকা পটচিত্র? এক একটা এক এক রকমের দাম। এই পটচিত্রগুলো একই দাম আছে। একই দাম আছে। যেমন মাছের বিয়ের কাহিনী আছে, মাছের বিয়ের কাহিনী। আচ্ছা, কালকে মাছ নিয়ে যাবে। আমার কাছে কালকে রিসেন্টলি বিক্রি হয়ে গেছে, যেটা ফুল কাহিনী ছিল। এখানে একটা বড় বল মাছ হবে, যেটা মাছের বিয়ে হবে, সব মাছকে দাওয়াত দিবে, তো বল মাছকে দাওয়াত দিবে না, সেই জন্য ওই মাছটা সব মাছকে খেয়ে নেবে। কালকে ওই পটটা চলে গেছে আমার থেকে। আচ্ছা, তার জন্যই দেখাতে পারলাম। কি প্রাইস আছে এইটার? এটা 2500 আছে। 2500 টাকা আছে। আর এইগুলো সবই যা দেখছি সব ন্যাচারাল কালার। আচ্ছা, এইগুলো কি আছে? এইগুলো ন্যাচারাল না, এগুলো ফেব্রিক কালার। আচ্ছা, এগুলো কুর্তি আছে, র্যাপার আছে, প্লাজো আছে, পাঞ্জাবি আছে। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর। পাঞ্জাবিগুলোর কি প্রাইস পড়ছে? পাঞ্জাবিগুলো 750। 750। এগুলো ছোট টপ আছে। আচ্ছা, এইগুলো আছে শর্ট কুর্তি আছে, দেখে নাও। এগুলো আছে শর্ট কুর্তি। আর এইগুলোর কালারগুলো কি একদম ন্যাচারাল কালার? না, এগুলো ফেব্রিক। এগুলো ফেব্রিক কালার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আছে পাঞ্জাবি আছে। দেখো এটা যেমন পটচিত্র পাখির সাথে আছে, এখানে কলকাও কিছু আর্ট করা আছে। আচ্ছা, এগুলো কত করে পড়ছে? এগুলো 750। 750 করে। আচ্ছা, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ কাকু আঁকছে, এনারা কিন্তু এসেছে মেদিনীপুর থেকে। এটা একটা মেদিনীপুরের পটচিত্রের একটা স্টল দেখতেই পাচ্ছ। যারা এরকম পটচিত্র অনেকেই তোমরা কালেকশন করে রাখো ঘরে সাজানোর জন্য। এখানে দেখো সব থেকে বড় বড় পটচিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো দুর্গা ঠাকুরের এই পটচিত্রটা দেখো, এক একটা পটচিত্র থেকে কিন্তু এক এক রকমের মানে হিস্ট্রি থাকে। দেখো পটচিত্র যেটা দেখলাম এত অনেক বড়, এটা কিন্তু নিচটা দেখাবো, এটা কিন্তু এখনো পুরো খোলা হয়নি, রোল আছে।
10.5 ফুট লম্বা আছে। এটার দাম কিন্তু পড়ছে 1,80,000 টাকা। এটা কতদিন সময় লেগেছে বানাতে? 8 মাস টাইম লেগেছে। আর এগুলো সব অরিজিনাল কালার দিয়ে তৈরি, গাছপাতার রং দিয়ে তৈরি করা। আর এই ছোটোগুলো কত করে বললে? 100 টাকা করে। আচ্ছা, এগুলো আছে 300 টাকা, আছে 250 টাকা, আছে ছোটোগুলো 250 টাকা করে। বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু দাম আছে। আর বড়গুলো দেখো, এই দেখো রাধাকৃষ্ণ আছে। রাধাকৃষ্ণটা কত বললে? 25,000। নিচে 60,000 টাকা। বাহ, দারুণ সুন্দর কিন্তু কাজ। এখানে আছে চণ্ডী মঙ্গলের কিন্তু একটা পটচিত্র আছে। এরকম বড় বড় কিন্তু পটচিত্র কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে। এছাড়াও দেখো ট্রেগুলো দেখো, যেটা কাকু করছিল ট্রেগুলো দেখো কি সুন্দর দেখতে। দেখো, হ্যাঁ, ট্রেগুলো কি দাম আছে শুরু? 250 টাকা থেকে 650 টাকা পর্যন্ত পেয়ে যাবে। বাহ, দেখতে পাচ্ছ শিলিগুড়ি স্টলের কিন্তু আমি সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে জিনিসটা দেখলাম একদম নতুন এসেছে। এগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি আছে। এখানে স্টার্টিং প্রাইস কিন্তু 250 টাকা থেকে। আর যে হাতিটা দেখাবো দেখো, এটা কিন্তু তোমার পড়ছে 4,500 টাকা। এখানে ছোট হাতি একটা পেয়ে যাবে, এটা পড়ছে কিন্তু 4,000 টাকা। এরকম বিভিন্ন প্রাইস আছে। আর সবথেকে বেশি ভালো লাগলো দেখো, তোমরা ঘর সাজানোর জন্য কিন্তু এই জিনিসগুলো নিতে পারো। এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। একমাত্র তোমরা হস্তশিল্প মেলাতেই আসলে পরে কিন্তু পেয়ে যাবে পুরুলিয়া বাঁকুড়ার সেই বিখ্যাত ছৌ নাচের মুখোশের সেই স্টল। আমি এখন দাঁড়িয়ে আছি দেখো 24 নম্বর স্টল। আর ঢুকেই যেটা দেখতে পেলাম, জাস্ট দেখো, দেখাতে বলবো, এরকম সুন্দর দেখো, অসাধারণ দেখতে। এখানে ছোট থেকে বড় পর্যন্ত মুখোশ তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই বলবো যে মেলাতে আসলে এই স্টলটা একদমই মিস করবে না। এখানে তোমরা ঘর সাজানোর জন্য মুখোশ নিতে পারো। স্টার্টিং প্রাইস কিন্তু আছে 50 টাকা করে। এই যে এইগুলো জোড়া কিন্তু 50 টাকা করে। আর এইগুলো দেখতে পাবে, এগুলোকে কি বলে যেন? এলইডি কথাকলি। আচ্ছা, এইগুলো অন্ধকারে কিন্তু এইগুলোর বেশ আলো জ্বলে। হ্যাঁ, এইগুলো কত করে পড়ছে? 80 টাকা করে পিস। আর বেশ সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের মুখোশ দেখছি। এইগুলো কত করে আছে? 1500 টাকা করে দাম আছে। বাহ, আচ্ছা, রাধা কৃষ্ণ দারুণ লাগছে। এটা কত করে পড়ছে? 1700 টাকা করে পড়বে। বাহ। আর এছাড়াও যেগুলো দেখো উপরে দেখো দুর্গা ঠাকুর, তো এগুলো দুর্গা ঠাকুর আছে। আচ্ছা, দুর্গা ঠাকুর কি প্রাইস পড়ছে বড়গুলো? 5,000। আচ্ছা, 2200 টাকা। আচ্ছা, আর এই সামনে বেশ দেখতে পাচ্ছি, এটা কি আছে? ছৌয়ের কৃষ্ণ আছে। আচ্ছা, এটা পরেই করা হয়। বাহ, এগুলোর কি দাম পড়ছে? 8,000। আচ্ছা, ওনারা কিন্তু পুরুলিয়া থেকে এখানে স্টল দিয়েছে। দেখো, আর একটা জিনিস দেখতে পেলাম, দেখাবো একটু। গণেশ ঠাকুর দেখো, এই একটা গণেশ ঠাকুর আছে, স্কুলে যাচ্ছে, বেশ ভালো লাগলো দেখতে। আচ্ছা, কি দাম আছে? 200 টাকা। আর এখানে দেখো ছোট মতন আছে, দেখো এগুলো কি দাম পড়ছে? 100 টাকা। আর একটা জিনিস দেখাবো যেটা বেশ চোখে লাগলো, দেখো জগন্নাথ দেব আছে এখানে। আচ্ছা, জগন্নাথ দেবের প্রাইস কি পড়ছে? এটা আপনার 600 টাকা দাম আছে, এটা 300 টাকা দাম। আচ্ছা, ছোট বড় দুখানা সাইজই পেয়ে যাচ্ছ। দারুণ লাগলো। এখানে দেখো কিছু বুদ্ধ ঠাকুরের মুখোশ আছে। আচ্ছা, এইগুলো কি আছে শোয়ানোগুলো? এগুলো বুদ্ধ আছে। আচ্ছা, দেখো দারুণ লাগছে, বেশ ছোট সাইজ এগুলো। আচ্ছা, এইটা হয়ে যাবে না? বাহ, আর লাইটে থাকছে, বেশ সুন্দর গ্লো করবে। আচ্ছা, কি প্রাইস পড়ছে স্টার্টিং ছোটগুলো? এগুলো, হ্যাঁ, এই বুদ্ধটা যেমন আপনার 800 টাকা দাম। বাহ, ওর থেকে নিচে এটা 400 টাকা দাম। 400 টাকা। ওর থেকে নিচে এটা 300 টাকা দাম। বাহ, 300 টাকা থেকে মোটামুটি শুরু পেয়ে যাচ্ছ। 7 নম্বর স্টলের ঠিক সামনে দেখতে পাবে, এইগুলো কিন্তু নতুন এসেছে, টেরাকটের উপরে কাজ আছে। ফ্রিজ ম্যাগনেট কিন্তু এইগুলো, এই দেখো এগুলো আছে, ফ্রিজ ম্যাগনেট আছে। এগুলো কি দাম পড়ছে? এই হস্তশিল্প মেলায় তোমরা আসলে কিন্তু পেয়ে যাবে এরকম ভূতের রাজা দিলবরের লাইট, যেগুলো তোমরা ঘর সাজানোর জন্য কিন্তু নিতে পারো। এইখানে দেখাবো, দেখো দুর্গা ঠাকুরটা কি সুন্দর লাগছে। এটার দাম পড়ছে তোমার কত বল? 2,500 টাকা। আর দেখো এখানে প্যাঁচা আছে। জগন্নাথ দেবটা দেখো, জগন্নাথ দেব কিন্তু পড়ছে 400 টাকা করে। এরকম
এইগুলো তোমরা ঘর সাজানোর জন্য কিন্তু নিতে পারো। দেখো এখানে কিন্তু কি সুন্দরভাবে কাজটা হয় সেটাই কিন্তু দেখছি। দেখো এইভাবে কিন্তু কাজগুলো করে। দেখো এক একটা কাঠের উপরে কিন্তু এই কাজগুলো পেয়ে যাবে। এইটা দেখতে পাবে মেদিনীপুর স্টলের ঠিক সামনেই এই কিন্তু কাকুর দোকানটা পেয়ে যাবে। একটা কাঠের উপরে কিন্তু কাজটা পেয়ে যাবে। এটার প্রাইস কিন্তু পড়ছে তোমার 22,500 টাকা। আর এটা কতদিন ধরে লেগেছে বানাতে? 1 মাস লেগেছে। 1 মাস লেগেছে। দেখো আর নিচেরগুলো দেখো, নিচেরগুলো কিন্তু বেশ একটা কাঠের উপরে দেখো কত নিখুঁত কাজ কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। এই স্টলটা তোমরা পেয়ে যাবে মেদিনীপুর স্টলের ঠিক উল্টো দিকে। দেখো এখানে কিন্তু শোপিস যেরকম আছে, ফ্লাওয়ার ওয়াস আছে, সেখানে কিন্তু তোমরা ল্যাম্প শেডগুলো দেখাবো একটু। দেখো সুন্দর সুন্দর ল্যাম্প শেডগুলো পেয়ে যাবে। এখানে কিন্তু স্টার্টিং আছে, ল্যাম্প শেড স্টার্টিং কত থেকে আছে? 450। আচ্ছা এই দেখো এটা আছে 450। গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে দেখো এখানে এই একটা আছে গণেশ ঠাকুর আর শিব ঠাকুর আছে, এইগুলো আছে 650 করে। আচ্ছা এইটার কি প্রাইস আছে? 2000 আছে। জিনিসটা দেখো বেশ সুন্দর লাগছে। এটা কিন্তু আছে 2000 টাকায়। দেখো 10 নম্বর স্টলের সামনে যেটার জন্য আমি দাঁড়িয়ে গেলাম, কত বড় বকটা দেখো। জাস্ট দেখো এইগুলো যদি ঘরে নিয়ে ডাইনিংয়ে সাজানো যায় সেই লাগবে। তাছাড়াও দেখো এখানে আছে, দেখো এই যে কাকঠোকরা পাখির একটা বেশ গাছের মধ্যে বসে আছে, এইগুলো কিন্তু সব কাঠের আছে। স্টল নম্বর 10 কিন্তু তোমরা আসলে দেখতে পেয়ে যাবে। আর এনারা কিন্তু দার্জিলিং থেকে এসেছে। এখানে সমস্ত শীতের পোশাক কিন্তু তোমরা একই ছাদের নিচে পেয়ে যাবে। যেরকম পাচ্ছ দেখো টুপি, মাফলার, কানপট্টি, ছেলেদের জন্য কিন্তু এ দেখো ছেলেদের মেয়েদের এর সুন্দর গ্লাভসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ, এরকম টুপিও পেয়ে যাচ্ছ। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছি শাল আছে, তারপরে সোয়েটার আছে, সবই কিন্তু পেয়ে যাবে। স্টল নম্বর 14 সামনে এসে গেছি। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র কিন্তু এখানে পেয়ে যাবে। যারা এরকম ধরনের যন্ত্র তোমরা কিনতে পছন্দ করো বা ঘরে রেখে দিতে খুব ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই এই স্টলটাতে আসতে পারো। দেখো কি সুন্দর একতারাগুলো আছে। এগুলো কত করে আছে? 150 টাকা করে। দেখো এগুলো আছে কিন্তু 150 টাকা। এই দোকানটা কিন্তু সমস্ত শোপিস তোমরা কাচের তৈরি পেয়ে যাবে। দেখো এখানে একটা টানা রিস্কা আছে, এইগুলো কিন্তু পুরো কাচের তৈরি। দেখো এগুলো কি দাম আছে? 120। আর একটা জিনিস দেখাবো, এই হাঁসটা দেখাবো। এই হাঁসগুলো কি দাম আছে? এগুলো 70 টাকা করে। আচ্ছা আর এই রাধা কৃষ্ণটা, এই সরি কৃষ্ণটা 300 টাকা। বা এগুলো কিন্তু সবই কাচের দিয়ে তৈরি। দেখো এখানে তোমরা পেয়ে যাবে হ্যান্ডমেড জুয়েলারি। দেখো দিদির কিন্তু নিজস্ব স্টল এটা, আর দিদির সমস্ত নিজের হাতে বানানো। জাস্ট দেখো এরকম কিউট কিউট কিন্তু হারগুলো মানে চেনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে দেখাবো আংটির কালেকশানগুলো। জাস্ট দেখাতে বলবো। দেখো এখানে আংটির কালেকশান আছে চীনা মাটি দিয়ে তৈরি। এখানে দেখো হারের সেটগুলো দেখতে পাবে। দেখো কি সুন্দর সমস্ত ডিজাইনগুলো, দেখো জাস্ট চোখে লাগার মতন। এছাড়াও ঘর সাজানোর জন্য কিন্তু তোমাদের আছে এই পাখিগুলো আছে। এখানে দেখো কিছু পাখি আছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি 35 নম্বর স্টলের ঠিক পাশেই কিন্তু দিদির এই জুয়েলারি স্টলটা দেখতে পেলাম। আর এখানে বেশ সুন্দর সুন্দর জুয়েলারি আছে। তার আগে তুমি দিদির কার্ডটা জাস্ট দেখে নাও। যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই কার্ডটা দেখে ফোন নম্বর আছে, কল করেও নিতে পারো। এছাড়াও তোমার জুয়েলারিগুলো দেখাবো, কথা বেশি বাড়াবো না, জাস্ট একটা দুটো করে প্রাইস তোমাদেরকে বলে দিই, যার জন্য তোমরা এসে কিনতে পারো। যেটা আমার সবথেকে বেশ ভালো লাগলো এটা হলো প্যাঁচা। দেখো এটা একটা বেশ হার আছে। আচ্ছা এটার কি মেটেরিয়াল আছে? সেরামিক্সে। আচ্ছা আচ্ছা এটা কি প্রাইস পড়ছে? 600 করে। এছাড়াও দেখো দেখো যেই প্যাঁচাটা দেখালাম সেটা দেখো, বাহ দারুণ কিন্তু সুন্দর। এইটা দেখো পাতাটা বেশ বেশ ভালো লাগছে। মানে এই টাইপের জুয়েলারি কিন্তু এখন আমরা খুব পরি, আর এইগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। দেখো এই প্যাঁচাটা দেখো বেশ সুন্দর লাগছে। আর এইগুলোর প্রাইস কি পড়ছে? 500 করে। এছাড়াও যেটা বলছিলাম যে
এইগুলো কিন্তু বেশ, হ্যাঁ বাহ নতুন একদম। আচ্ছা এগুলো কি প্রাইস পড়ছে? এগুলো মানে উইদিন 500 সব আছে। আচ্ছা ডিফারেন্ট আচ্ছা আলাদা আলাদা প্রাইসে, হয়তো আচ্ছা সেম কালেকশনস দেখাতে পারবো না তখন। আচ্ছা অন্য অন্য ডিজাইন চলে আসবে। আচ্ছা আর এরই কিন্তু আরেকটা ডিজাইন দেখলাম, এটা বেশ কি সুন্দর। এটা কি দিয়ে তৈরি আছে এই রিংটা? এটা গামছায় তৈরি, গামছায় তৈরি আছে। আর লকেটটা হলো সিরামিকের। ফেমাস মানে হচ্ছে অ্যাপ্লিকার গামছা শাড়ি, একদম একদম। আচ্ছা ইয়ে করে এটা বানানো রয়েছে গামছার উপরে, গামছা আর ডেনিমে। আচ্ছা কেউ যদি আমার চ্যানেলের নাম করে আসে সেই ক্ষেত্রে কি কোনো নিশ্চয়ই হবে, নাম করে। আচ্ছা যতটা পারবো ডিসকাউন্ট আমরা করে দেবার চেষ্টা করব। তো শুনে নিলে মেলা কিন্তু এখন অনেক দিন ধরে চলছে, তো তোমরা দেরি না করে কিন্তু তাড়াতাড়ি করে চলে আসতে পারো। আর এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো জাস্ট নজর কাড়ার মতন। এছাড়াও আরেকটা জিনিস দেখলাম, এখানে শুধু জুয়েলারি না, উপরে দেখছিলাম কোটগুলো। এই কোটগুলো কি তোমাদের আছে? আচ্ছা আচ্ছা এইগুলো দেখো কি সুন্দর আংটিগুলো দেখো। আর এগুলোর প্রাইস কি আছে? ওইগুলো 150 200 100 সব আচ্ছা রকম রেঞ্জের আছে। মানে 100 সাইজ ওয়াইজ দামটা কিন্তু কম বেশি হবে। মানে 100 টাকা থেকে কিন্তু স্টার্টিং আছে। দেখে নাও আংটিগুলো, এখানে আংটি আছে। তারপরে তোমাদের তো আগে এই সাইডটা দেখালামই আমি, হার কান। দেখো এই ফটো ফ্রেমগুলো দেখে জাস্ট আটকে গেলাম। দেখো পুরোটাই কিন্তু স্টলটা এরকম কিন্তু হাতে আঁকা সমস্ত জিনিস দিয়ে। দেখো টি শার্টগুলো। আর একটা জিনিস ভালো লাগলো যেটা হলো লেখাটা জাস্ট দেখো, আমাকে আমার মতন থাকতে দাও। দেখো আর এই সমস্ত টি শার্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 450 করে। এখানে কিন্তু এক একটা টি শার্টে এক এক রকমের লেখা আছে। দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লেখাগুলো পেয়ে যাচ্ছ, বেশ ভালো লাগলো। আর এই ফ্রেমগুলো কত করে? 300 করে সব। আচ্ছা এই ফ্রেমগুলো কিন্তু পড়ছে তোমার 300 করে। আর ভিতরে এই যে কলকাতা আছে এইটাও কিন্তু 300 করে দাম। এখানে তোমরা পেয়ে যাবে এরকম বাঁশের ল্যাম্প শেড, এগুলো আছে। এই বড়টা যেটা দেখতে পাচ্ছ এটা আছে 850, এটা আছে 350। আর এইটা দেখো স্ট্যান্ড ছাড়া আছে, মানে বেড সাইড টেবিল ল্যাম্প যেগুলো আছে এগুলো কিন্তু পড়ছে তোমার 300 টাকা করে। দেখো এছাড়া এরকম ঝুড়ি টুড়ি এখানে সব পেয়ে যাবে। মেলা ঘুরলে পরে তো তোমাদের খিদে তো পেয়ে যাবে, চলে আসতে পারো কিন্তু ফুড কোর্টে। এখানে কিন্তু তোমরা চা থেকে শুরু করে বিরিয়ানি, পোলাও সমস্ত রকমের কিন্তু এখানে পেয়ে যাবে। প্লাস এখানে দেখতে পেলাম পিঠেও বিক্রি হচ্ছে, তো তোমরা কিন্তু অবশ্যই ফুড কোর্টটাও ভিজিট করে নিও। দেখো আমি কিন্তু এই স্টলটা দিয়ে নিয়ে নিয়েছি শিঙের দাঁতের চিরুনি। এরকম ধরনের শিঙের, সরি এইগুলো কিসের জন্য চিরুনিগুলো? শিঙের চিরুনি। আচ্ছা শিঙের চিরুনি আছে। এইগুলো দেখো এখানে আরো চিরুনি পাবে। এই লবণদানি আছে। আচ্ছা লবণদানি আছে। হ্যাঁ বিশেষ করে এই চিরুনিটা নিলাম, এইটা না বেশ মাথায় আঁচড়ালে পরে কেটে ফিরে একটা কাজ দেয়, তো তার জন্য এটা আমি নিলাম। এটার দাম পড়লো, এইগুলো কত করে? 90 টাকা করে। এছাড়াও তোমরা যদি মনে করো বড় নেবে, বড়গুলো আছে। বড়গুলো কত করে? 350 টাকা করে। আর এছাড়াও দেখো এই একটু আগে যেটা দেখালো যে শাক ভাজালো, শাকটা একবার দেখাতে বলবো। শাকটা কিন্তু একদম শিঙের শাক। এই দেখো এইরকম একটা ছোট আছে। দেখো এইগুলো কত করে আছে? ছোটগুলো আছে 300 টাকা করে। বাহ এইগুলো যা আছে সবই ওই শিঙের উপরে সব। 2 নম্বর স্টলের ভিতরে আসলে পরে তোমরা এরকম সোলার কাজের সমস্ত কিন্তু শোপিস পেয়ে যাচ্ছ। ওই দুর্গাটা দেখতে পাচ্ছ, দেখো সব থেকে বড় কি সুন্দর দুর্গাটা, পুরো সোলার কাজ দেওয়া আছে। এটার কি প্রাইস বলছে? 25,000 টাকা। দেখো পুরোটাই কিন্তু সোলার কাজের উপর পেয়ে যাচ্ছ। এখানে হাতির উপরে দেখো পালকিটা বেশ সুন্দর লাগছে। এই পালকিটা কি দাম আছে? 1250 করে আছে। আর একটু এগিয়ে আসতে বলবো, দেখো ভিতরে দেখতে পাবে গরুর গাড়িটা, দেখো বেশ সুন্দর। দেখো গরুর গাড়িটা কি 1550 করে আছে। আচ্ছা দেখো এই দেখো এখানে সব লেখাই আছে শোলা দিয়ে তৈরি। আর ভিতরে একটা দেখাবো ময়ূরপঙ্খী যেই নৌকা, আগেকার দিনে যেই নৌকাগুলো, এগুলো আছে 1550 করে। আর দুর্গা ঠাকুর 1250 করে। ছোট দুর্গা ঠাকুরও তোমরা এখানে পেয়ে যাবে।
আচ্ছা 750 টাকা করে, বাহ। এটা আছে 250 টাকা একদম। আচ্ছা একদম স্টার্টিং কিন্তু দুর্গা 250 টাকা করে দেখতে পাচ্ছ। এই স্টলটাতে একদম আসতে বলবো, দেখো দেখার মতন কিন্তু কাজ প্রত্যেকটা। এই যে নৌকাটা জাস্ট একবার দেখাতে বলবো, দেখো এইটা কিন্তু পুরোটাই শোলা দিয়ে, আর এইগুলো আছে সুতো দিয়ে কাজ করা। অসাধারণ কিন্তু ডিজাইন আর দেখো এইটা কিন্তু আছে কোরিয়ান মার্বেলের উপরে, জাস্ট দেখো বজরংবলী। আর পুরো সেট আপটা একদম দেখাতে বলবো একটু দূর থেকে। দেখো সেট আপটা কিন্তু খুব সুন্দর লাগছে, জাস্ট দু সাইডে দেখো এই জিনিসগুলো, আর মাঝখানে বজরংবলী আছে। পুরো মনে হচ্ছে কিন্তু দু সাইডে হাতির দাঁত আর মাঝখানে বজরংবলী আছে। তোমরা যদি মনে করো যে এরকম সেট আপটা তোমরা ঘরেতে করবে, তাহলে কিন্তু এখান দিয়ে তোমরা নিয়ে যেতে পারো। দেখো এইগুলোর কি প্রাইস পড়ছে এই বজরংবলীর? এটা পুরো সেটটা 1,70,000 টাকা। আচ্ছা পুরো সেটটা 1,70,000 টাকা। এবার দামটা কেন, জাস্ট কাজটা দেখে নাও। জাস্ট উপর থেকে একবার বলবো একটুখানি কাছ থেকে দেখাতে। ভিতরের কাজগুলো দেখো এত সূক্ষ্ম কাজ, যার জন্য কিন্তু দামটা দেখো অসাধারণ কিন্তু দেখতে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এই শাখাগুলো পেয়ে যাবে। এইগুলো কি আছে? আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো স্টার্টিং কি আছে প্রাইস? 1800 টাকা করে। আচ্ছা এগুলো 1800 টাকা করে। আর একটা জিনিস দেখাবো, দেখো এই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামে আমরা দেখেই থাকি। এগুলো ছোটোর মধ্যে হয়, এগুলো হাতির দাঁতে তৈরি, যেগুলো ইন্ডিয়ান মিউজিয়ামে দেখো। তো ওখান থেকে তো কালেকশন তোমরা করতে পারবে না, এখান থেকে কিন্তু কালেকশন তোমরা করে নিতে পারো। আচ্ছা এটার কি প্রাইস পড়ছে? 38,000। বাহ। আর উপরে দেখাবো একটু সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, তারও উপরে আরেকটা জিনিস দেখাবো। এইটাও কিন্তু এই মডেলটা কিন্তু তোমরা ইন্ডিয়ান মিউজিয়ামে দেখেই থাকবে। তো এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এক একটা প্রাইস কিন্তু এক এক ধরনের আছে। জিনিস যত বেশি আছে মানে বড় হবে, কাজ বেশি হবে, তত কিন্তু প্রাইসটাও কিন্তু বেশি হবে। তো তোমরা এখানে আসতে পারো। আর এত সুন্দর কালেকশন। আর একটা জিনিস দেখাবো, এইটা জাস্ট দেখাবো। দেখো দাবা খেলার যে বোর্ড, সেই বোর্ড কিন্তু এখানে আছে, তার উপরে এইগুলো ফ্লাওয়ার গুটিগুলো নেই। আচ্ছা আচ্ছা যারা নেবে তারা গুটিও পেয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। দেখো সুন্দর বেশ দাবার বোর্ডটা দেখো, অসাধারণ লাগলো। আর একটা জিনিস দেখাবো, এই দেখো তোমরা কিন্তু পেন্ডেন্টও পেয়ে যাচ্ছ এর সাথে। যদি মনে করো এরকম অ্যাটাচ মানে হারটা দিয়ে যদি নিতে চাও, সেটাও কিন্তু পাবে। এই স্টলটা এই জিনিসটা খুব সুন্দর লাগলো। আর একটু আসতে বলবো এই দিকটায়, যেইটা বেশ ইউনিক লাগলো। জাস্ট দেখো হাতা, দেখো হ্যান্ডেলটা দেখো কি সুন্দর। আর কাজটা দেখো, আমি জাস্ট কাজটা দেখাবো, জাস্ট কাজটা দেখো কি সুন্দর না। বেতে সমস্ত ফার্নিচারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছ মেলার গেটের উল্টো দিকে কিন্তু একটা এরকম ছোট গেট দেখতে পাবে। তার ভিতরে ঢুকে পড়লে বেশ অনেকটা এরিয়া নিয়ে কিন্তু আছে এরকম ফার্নিচারগুলো। আর একটা জিনিস দেখাবো, প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু সেই দোলনাটাও কিন্তু দেখতে পাচ্ছি এখানে এসেছে। দেখে নাও, এখানে কিন্তু বিভিন্ন ফার্নিচার তোমরা কিনে নিতে পারো। দেখো আরও একটা জিনিস দেখে নাও, এই দেখো প্যাঁচাগুলো, দেখো ছোট প্যাঁচা আছে, বড় প্যাঁচা আছে, এগুলো কিন্তু এই বছর নতুন এসেছে। প্লাস আরেকটা জিনিস দেখাবো, একটু দুর্গা ঠাকুরটা দেখাও তো। দেখো কি সুন্দর লাগছে দুর্গা ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আছে। এই সাইডটা দেখলাম এরকম ফটোগুলো পেয়ে যাচ্ছ, যে ফটো ফ্রেমগুলো। বিশেষ করে নজর কাড়া লাগলো এই প্যাঁচাটা, দেখো কত বড় প্যাঁচাটা, যেটা র্যাপ করা আছে। এটা দেখো এখানে প্রচুর কিন্তু দেখতে পাচ্ছি মানে সোফা আছে, চেয়ার আছে। এখানে একটা জিনিস দেখাবো, টেবিল আছে, সবই এগুলো বেতের তো, সব বেতের। এরকম চেয়ারগুলো কি প্রাইস আছে? একবার চেয়ারগুলো দেখাবো। দেখো ছোট আছে দুটো চেয়ার, আচ্ছা একটা টি টেবিল, একটা সোফা, এটা পড়বে আপনার হলো 11,500। 11,500। আচ্ছা আর এমনি এই যে ছোট দেখলাম, ছোট চেয়ারগুলো যে এগুলো আছে আপনার 1500 টাকা আছে, এটা 2000 আছে, আচ্ছা ওটা 2200 আছে। একটা পিস 2200, 2500। আর এই ছোট এই সোফাটা, এটা পড়বে আপনার বলে 4000 টাকা পড়বে, 4000 টাকা করে পড়বে। বাহ বেশ দারুণ কিন্তু। তারপরে মোড়া আছে, র‍্যাক আছে। আচ্ছা দেখো সামনে দেখতে পাচ্ছ মোড়াগুলো কত করে পড়ছে?
মুড়াগুলো 400 আছে, 500 আছে, 600 আছে, কোয়ালিটি। আচ্ছা আচ্ছা দেখো, হ্যাঁ ডবলটা কিরকম প্রাইস আছে? ডবলটা পড়বে 9,500। 9,500। আর সিঙ্গেল? আর সিঙ্গেল এটা পড়বে হলো, এটা পড়বে 3,000, পাশেরটা পড়বে 4,000। বাহ, পাশেরটা বেশ দেখতে সুন্দর, বেশ রাউন্ড ফিগারে আছে। এখানেও দেখতে পাচ্ছি দেখো চেয়ারগুলো আছে, আর চেয়ারগুলো দেখো, এটা জাস্ট তোমরা কিন্তু এটা একটা গদি অ্যাটাচ করে বসতেই পারবে। বেশ এইগুলো বেতের না? এগুলো বেতের আছে। আচ্ছা এই চেয়ারটা কিরকম দাম পড়বে যেটাই বসলাম? এই চেয়ারটা আমরা দাম রাখছি 2500 টাকা। আচ্ছা, আর একটা দেখাবো চেয়ার, দেখে নাও কি সুন্দর ডিজাইনের, পুরো পাতার মতন দেখো কি সুন্দর কাজ করা। এখানে একটা রাউন্ড গদি পেতে কিন্তু তোমরা ডাইনিংয়ে রাখতেই পারো, বেশ সুন্দর লাগলো। এটা কি প্রাইস পড়ছে? 2000 টাকা। আর একটা জিনিস দেখাবো, দেখো এইগুলো হচ্ছে আরামকে দাঁড়ায় যেগুলো বলে। আচ্ছা এইগুলো কি প্রাইস পড়ছে? 5,500 টাকা। এছাড়াও ওই দিকটা দেখাবো, দেখো ছোট থেকে মাঝারি সমস্ত কিন্তু দোলনা পেয়ে যাচ্ছ। সেম ইজি চেয়ারও দেখো ওই দিকটা দেখাবো, দেখো প্রচুর কিন্তু সাইজ আছে, ডিজাইনগুলো খুব সুন্দর। আর এখান থেকে কিন্তু নিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই, সামনেই তো রোড আছে, তোমরা এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারো। আর তাছাড়াও ভিতর একটু এগিয়ে গিয়ে দেখাবো, দেখো গোপালের ওখানে একটা ছোট দোলনা দেখতে পাচ্ছি, ওইটার কি প্রাইস আছে? ও আচ্ছা, ওইটা 1000 টাকা করে পড়বে। এখানে আর একটা জিনিস দেখতে পেলাম, কি সুন্দর দেখো ল্যাম্পটা, দেখো ল্যাম্পটা কিন্তু দারুণ লাগলো। এটা কি প্রাইস আছে? 1800 টাকা। দেখো এখানে হোল্ডারের সিস্টেম আছে, ওই যে ভিতরে দেখো হোল্ডার আছে, তোমাদের কিন্তু পুরো সেটটা দিয়ে দেবে। তোমাদের শুধুমাত্র একটা লাইট লাগিয়ে যে কোনো জায়গায় তোমাদের পছন্দ মতন জায়গায় কিন্তু সেটটা করতে হবে, আর কিচ্ছু না। তাছাড়া দেখো আমরা কিন্তু ডাইনিং টেবিল মানে কাচের কিনি, তো কাচ বাদ দিয়ে একটু বেতের যদি তোমরা কিনতে পারো তো সেইগুলো কিন্তু এই জিনিসগুলো নিতে পারো। জাস্ট দেখো রাউন্ড ফিগারে আছে ডাইনিং টেবিলটা, আর দেখো চেয়ারগুলো দেখো প্রত্যেকটা কিন্তু এর সাথে সেট করা। এর কি প্রাইস আছে? 17,000 টাকা। 17,000 টাকা করে কিন্তু এটা পুরো বেতের কিন্তু কাজ পেয়ে যাচ্ছ। ফুল তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো, আমি কিন্তু আজকে শুরু করলাম এত বড় পাখা দিয়ে। দেখো ঠাকুরের জন্য কিন্তু এরকম পাখা তোমরা রাখতে পারো, ঠাকুরঘর সাজানোর জন্য হোক। আর এখানে এইবারে তোমরা একটু দেখে নাও ফুল, যার জন্য কিন্তু আমরা এই হস্তশিল্প মেলাতে আসি, যে কোথায় ভ্যারাইটিস ফুল পাওয়া যাবে, কত সুন্দর সুন্দর ফুল এসেছে, তোমরা জাস্ট একবার দেখে নাও। আর এগুলোর প্রাইস কি পড়ছে? হ্যাঁ 5 টাকা করে। আচ্ছা এগুলো কিন্তু 5 টাকা করে। এখানে যা দেখতে পাচ্ছ 5 টাকা থেকে কিন্তু স্টার্টিং। আচ্ছা এটা আছে 150 করে। আচ্ছা নতুন সব কালেকশনগুলো দেখে নাও। এইটা দেখো পাতা আছে, বেশ সুন্দর দেখো পাতা পেয়ে যাচ্ছ গোল্ডেন কালারের। আচ্ছা এটা কত করে? 50 রুপিসের সেট। আচ্ছা এটা আচ্ছা এগুলো কি এক পিস করে? বা এটা একটা দেখাবো, এটা আছে 100 টাকা। আমরা আচ্ছা অরিজিনাল আমরা, আচ্ছা আমরা দিয়ে তৈরি। বাহ এটা বেশ দারুণ লাগছে। এইগুলো কত করে? 30 টাকা করে। আর এই দেখো কাশফুল দেখে নাও, দেখো এইগুলো কত করে? 150 করে। 150 করে, এই একটা 150 করে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও দেখো ফ্লাওয়ার ভাসও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, 250 টাকা করে আছে। আর এই বড়গুলো 1250 1500 টাকা করে আছে। তো দেখতেই পেলে প্রচুর কিন্তু কালেকশন আছে দিদির কাছে। তো অবশ্যই বলবো, একদম দেখতে পাচ্ছ এই যে গেটের দিয়ে কিন্তু সোজা আসলে দিদির কিন্তু এই স্টলটা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এখানে আসো, ভ্যারাইটিস কিন্তু ফুল তোমরা এখানে পেয়ে যাচ্ছ। হস্তশিল্প মেলা থেকে কিন্তু তোমরা আগের বছরও অনেকেই ফাউন্টেন কিনেছো আমার মতনই। তো এখানে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ আছে, আর জলটা বলছে দারুণ লাগছে, কিন্তু সঙ্গে কিন্তু উপরে লাইটও পেয়ে যাচ্ছ। এগুলো আছে 11,500 করে। আর একটা দেখাবো একদম ইউনিক, গণেশটা দেখাতে বলবো একটু। দেখো গণেশের বাঁশি দিয়ে জল পড়ছে, জাস্ট দেখো গণেশের বাঁশি দিয়ে জল পড়ছে। আর দেখো এখানে কিন্তু লাইটেরও ব্যবস্থা আছে, বাহ ভালো লাগছে। এইগুলোর কি প্রাইস পড়ছে?
6,500 টাকা। বা এছাড়াও সামনের দিকে দেখাবো এই যে বুদ্ধটা, এটা যে কোনো জায়গায় ডাইনিংয়ে রাখলে পরে একদম অসাধারণ লাগবে। ফাউন্টেনটা কিন্তু দারুণ। কারো যদি রেস্টুরেন্ট থাকে বা ক্যাফে খোলো তাদের জন্য বলবো যে এই জিনিসটা জাস্ট লাগিয়ে দেখো, অসাধারণ লাগবে। সামনে আরেকটা দেখাবো যে বুদ্ধর একটা মূর্তি আছে যেটা দিয়ে কি সুন্দর জল পড়ছে, কি দারুণ লাগছে বলো, জাস্ট তোমরাই কমেন্ট করে জানাও। দারুণ লাগছে কিন্তু। এটা কি প্রাইস পড়ছে? 8,500 করে। আর একটা দেখাবো, দেখো এখানে কৃষ্ণ আছে। অনেকেই কিন্তু কৃষ্ণ ভক্ত আছো যারা দেখছো, তাদেরকে বলবো এই জিনিসটা একদমই মিস করো না, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এইটার কি প্রাইস পড়ছে? 5,800 টাকা। আচ্ছা, কেউ যদি কিনতে আসে সেই ক্ষেত্রে কি দামটা একটু কম হবে? আচ্ছা, ডিসকাউন্ট কিন্তু হয়ে যাবে। তো শুনে নিলে আমার চ্যানেলের নাম করে অবশ্যই আসো, ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও আর একটা বড় একটু ফাউন্টেন দেখে আমি শেষ করি। দেখো এখানে কিন্তু পুরো শাকের কিন্তু ফাউন্টেনটা দেখতে পাচ্ছ, দেখো জাস্ট অসাম লাগছে। এটা কি প্রাইস আছে বড়টা? 11,500। আর একটা জিনিস না দেখে আমি থাকতে পারলাম না, সেন্টার টেবিলটা। জাস্ট দেখো সেন্টার টেবিলটা কি দারুণ কাজ আছে। আচ্ছা, নিচে যে মডেলগুলো আছে ওগুলো কি থাকবে? ওগুলো থাকবে। আচ্ছা, কলসিটাতে জলও পড়বে, দারুণ তো। বাহ, আর শুধুমাত্র উপরের গুলো থাকবে না? আচ্ছা, উপরের গুলো থাকবে না, নিচের গুলো কিন্তু তোমরা সবই পেয়ে যাচ্ছ। আচ্ছা, কি প্রাইস আছে? 9,500 করে। দারুণ সুন্দর কিন্তু জিনিসটা দেখলাম। এরকম জিনিস কিন্তু তোমরা ডাইনিংয়ে যদি সেট করতে পারো অসাধারণ লাগবে। আজকের হস্তশিল্প মেলার ভিডিওটা এখানেই শেষ করছি। এখানে কিন্তু যেই স্টলগুলো দেখানো হয়েছে সেরকম স্টল কিন্তু প্রচুর আছে, যার জন্য সব স্টল আমরা ভিজিট করলাম না। আর ভিজিট করলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু অনেক দিন আছে মেলাটা, তোমরা অবশ্যই মেলাতে আসো, কেনাকাটা করো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে আমার ভিডিওগুলো। এছাড়াও কিন্তু এখানকার শর্ট ভিডিও কিন্তু আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পেয়ে যাবে, সেটা অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামটা গিয়ে ফলো করে দিও। আর যদি ওখানের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ওখানেও কিন্তু একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই।